আপনাকে যুব সাথী ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো জেনে নিন কীভাবে ফর্মটা ফিল আপ করবেন এই ভিডিওর মাধ্যমে। তো শুরু করা যাক। আপনাকে প্রথমে 1 কপি কালার ফটো, পাসপোর্ট সাইজ ফটো লাগবে। এবার ফটো সাটিয়ে ফর্ম থেকে শুরু করে আর ফটোকে সিগনেচারটা করবেন, অর্ধেক ফর্মে অর্ধেক ফটোতে সিগনেচার করে আপনার ফটোটা সাটিয়ে দেবেন। ঠিক আছে, এবার ফর্মটা শুরু হচ্ছে। আপনারা কীভাবে ফিল আপ করবেন। এবার দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন, দেখুন দুয়ারে সরকারের রেজিস্ট্রেশনটা দেওয়ার দরকার নেই। তারপরে দেবেন আধার নাম্বার, তারপরে দেবেন নাম, বেনিফিশিয়ারি নেম, যেটা আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আছে সেইভাবে কিন্তু নামটা ফিল আপ করবেন, ভুল যেন না হয়। তারপরে মোবাইল নাম্বার দেবেন যেটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে সেটা। তারপরে একটা ইমেল আইডি দিবেন। তারপরে আপনি মেল আছেন না ফিমেল আছেন না আদার্স সেটা সিলেক্ট করবেন। তারপরে দেবেন ডেট অফ বার্থ। আপনার ডেট অফ বার্থ হবে 1/8/2026 যেন 40, আর SC/ST যেন ম্যাক্সিমাম 45। তাহলে 21 থেকে আপনার 40 বছর বয়স পর্যন্ত, এখানে হবে 21 থেকে আপনার 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। যারা SC/ST এবং OBC যারা আছে 3 বছর 5 বছর ছাড় পাবেন, 45 লাস্ট ম্যাক্সিমাম বয়স। ঠিক আছে, তারপরে এখানে আপনার ডেট অফ বার্থ হলো। তারপরে দেবেন কি, তারপরে দেবেন বাবার নাম সঠিকভাবে ফিল আপ করবেন। তারপরে দেবেন মার নাম, তারপরে দেবেন স্পাউস স্বামী বা স্ত্রীর নাম। তারপরে ক্যাটাগরি সেট করবেন, তপশিলি জাতি, SC না ST না OBC। তারপরে সার্টিফিকেট যদি থাকে আপনাকে যেটা দিতে হবে, সার্টিফিকেট নাম্বার দিতে হবে। এবার ম্যারিড আনম্যারিড সেটা আপনাকে এখানে জানাতে হবে, বিবাহ দেওয়া না এটা আপনার ক্যাটাগরি সেট করতে হবে। তারপরে হাউস নাম্বার দিতে হবে, থাকলে দিবেন না থাকলে না দিবেন। তারপর ভিলেজটা দিবেন বা শহরের নাম দিবেন আপনার সিটি। তারপর পোস্ট অফিস, তারপর জিপি বা ওয়ার্ড, ব্লক বা মিউনিসিপ্যালিটি, শহরে থাকলে মিউনিসিপ্যালিটি, তারপর পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, তারপরে পিনকোড। এটা আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে আপনাকে যেতে হবে মাধ্যমিকের ডিটেলস, অর্থাৎ মাধ্যমিকে আপনি আপনার রোল এখানে নাম্বার সব মাধ্যমিক অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন, কত সালে আপনি পাস করেছেন সেটা। তারপরে বোর্ড, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন, WBSC না CBSC, এটা আপনি আপনাকে টিক করতে হবে। তারপরে হাইয়েস্ট কোয়ালিফিকেশান, আপনি কত করেছেন, MA করেছেন না BA করেছেন না 12 পাস করেছেন, যেটা হাইয়েস্ট কোয়ালিফিকেশন দেবেন। এর পেশা বর্তমানে কী কাজ জড়িত আছেন, বেকার বা অনলাইনে কোনো কাজ করেন বা হোম টিউশন বা আর কিছু, যেটা আপনি দিবেন এখানে। তারপরে ডিটেলস দিবেন ব্যাংকের ডিটেলস, তারপরে ব্যাংকের ডিটেলস দিবেন, ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চ নেম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড নাম্বার সঠিকভাবে ফিল আপ করবেন, ভুল যেন না হয়। তারপরে এখানে দিবেন যে সরকারি কোনো সাহায্য পান কিনা, যেমন লক্ষ্মী ভাণ্ডার, তারপরে যেমন কৃষক বন্ধু, এইগুলো সব যদি পান তাহলে কিন্তু ইয়েস করবেন, আর যদি না পান তাহলে নয়ে ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস দেবেন। ডকুমেন্টস দেবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপর মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট, তারপরে আধার কার্ড, তারপর ভোটার কার্ড, তারপরে অ্যাকাউন্টের ফার্স্ট পেজ জেরক্স, তারপরে SC/ST সার্টিফিকেটের জেরক্স। তাহলে ওটা দিয়ে পরে আপনি ঘোষণাপত্র লিখবেন যে আমি যেগুলো নথিপত্র দিলাম সেটা সঠিক এবং স্বচ্ছ, এবং যদি ভুল হয় সেটা আইনীয় দণ্ড হবে, সেটা আপনি সিগনেচার করবেন এখানে। ঠিক আছে, আপনি এখানে সিগনেচার করবেন। এখানে সিগনেচার করার পরে আমি লাস্টে এখানে আপনি নাম লিখে দিতে পারেন, বা ওখানে ওরা নাম লিখতে পারে, বা আপনি লিখে দেবেন, সুবিধা হবে। তাহলে এখানে সিল করে রিসিপ্টটা করিয়ে নেবেন। ঠিক আছে, এইভাবে আপনাকে ফর্ম ফিল আপ করে আপনার ক্যাম্পে জমা করতে হবে। আপনার যেখানে ক্যাম্প হবে সেখানে জমা করবেন, সেইভাবে ফর্ম সঠিকভাবে ফিল আপ করবেন। ধন্যবাদ।